আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি ড্রয়িং এর আজ আমি ওয়াটার সাপ্লাই নিয়ে আলোচনা করব। আর আমার একটাই রিকোয়েস্ট, আপনি এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনার ওয়াটার সাপ্লাই নিয়ে কোনো কনফিউজ থাকবে না ইনশাল্লাহ। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার এই ধরনের রিলেটেড ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। তো আমরা চলে যাই এখন ওয়াটার সাপ্লাই নিয়ে আলোচনা করার আগে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা গত কিছু পর্বে আমরা পাইপ লেআউট নিয়ে আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে বেসমেন্টের ড্রেনেজ সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। আপনার কাছে ভিডিওটি আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে হয়তো আপনি অনেক কিছু গ্যাপ থেকে যাবে আপনার। তো আমি আশা করব যে আপনি আহ, আমার যে আগের ভিডিওগুলো আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ, তাহলে আপনার আরো কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ধাপে ধাপে ভিডিওগুলো করতেছি আর কি। যাই হোক, আমরা পাইপ নিয়ে আলোচনা করেছিলাম, এখন ওয়াটার সাপ্লাই নিয়ে আলোচনা করব। দেখেন এইখানে এই যে একটা ওয়াটার সাপ্লাই, এইখানে লেখা আছে ওয়াটার সাপ্লাই ডাউন, আর কিছু লেখা নেই, এখানে পাইপটা দেখানো আছে। এই ওয়াটার সাপ্লাই ডাউন, এইখানে এইখানে অন্য অন্য জায়গায় কিন্তু পাইপ দেওয়া আছে, এইখানে পাইপ দেওয়া নাই কেন? ওয়াটার সাপ্লাই ডাউন কারণ এই পাইপটা আপনার যখন ভার্টিক্যালি নামে তখন এটা ভেরিয়েবল হয়। উপর থেকে যখন নিচের দিকে পাইপটা নামে তখন আপনার পাইপগুলা কমতে থাকে। যদি আমি এইখানে দেখাই, আসুন আমরা ভার্টিক্যালি আগে পাইপটা দেখে নিই, তারপর আমরা ডিটেলসে আলোচনা করি। যে এইখানে যদি আমরা সেকশনে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা যদি এইখানে চলে যাই, যে এইখানে এই যে আমার ভার্টিক্যাল পাইপটাতে রুফ থেকে নামতেছে, দেখেন এইখানে হচ্ছে 1.5 ইঞ্চি এইভাবে পাইপটা নামে। এটা অনেক সময় নিচে নামতে নামছে, যখন নিচে নামে তখন এই পাইপটা হয়ে যায় আর কি, সাইজটা ছোট হয়ে যায়। এই জন্য 1.5 ইঞ্চি এইখানে 1 ইঞ্চি। এটা হচ্ছে আমার ভার্টিক্যাল পাইপটা ওয়াটার সাপ্লাই, এটা হচ্ছে ডাউন পাইপটা। এখন আমরা প্ল্যানে চলে যাই। প্ল্যানে যদি যাই, দেখেন এইখানে এই যে প্ল্যানে যদি যাই এখানে, এটা হচ্ছে আমার ওয়াটার সাপ্লাই ডাউন পাইপ। এই ওয়াটার সাপ্লাই ডাউন পাইপটা সাধারণত যদি আমি বুঝাইতে চাই তাহলে আপনাকে সরাসরি রুফে চলে যেতে হবে। রুফে, আমরা এখন রুফে চলে যাব। এই দেখেন এই পাইপটা আমার ডাউন পাইপটা, যখন আমার এই পাইপটা ভার্টিক্যালি যখন আমার নামবে তখন এই যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থেকে এইখানে দেখেন, এইখানে 1 ইঞ্চি ইউপিভিসি এয়ার রিলিজ পাইপ, মানে এইখান থেকে আপনার 1 ইঞ্চি মানে বাতাস যাওয়ার জন্য যেটা আছে এটাই করবে। 2 ইঞ্চি পিভিসি ওয়াটার ডেলিভারি পাইপ, এটা 2 ইঞ্চি পাইপ থাকবে, ডেলিভারি থাকবে। তারপর হচ্ছে পাইপের ড্রপ ফিয়ার, মানে এই পাইপটা ড্রপ ড্রপ করতেছে, তখন এই যে ভার্টিক্যাল যে আমার পাইপটা থাকবে এটা থাকবে আবার রুফের দিকে, ট্যাঙ্কির থেকে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থেকে। দেখেন ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থেকে এইভাবে যে আমার পাইপটা, যে এরো চিহ্ন দেওয়া আছে এইখানে দেখেন, এই পাইপগুলা প্রত্যেকটি ভার্টিক্যালি যে আমার ওয়াটার সাপ্লাই আছে এইখানে এইভাবে চলে যাবে। তে এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু আমাদের এখানে দুইটা পাইপ আছে, তা আমাদের পাইপ যাবে একটা। তো এইখানে দুইটা কেন দেওয়া দেওয়া আছে? তো এইখানে দুইটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন রুফে থাকি, রুফে যারা থাকে তারা সাধারণত পানি কম পায়। এই জন্য আমরা রুফ এবং এটার যে ইমিডিয়েট নিচের ফ্লোর আছে এটার জন্য আমরা আলাদা একটা পাইপ দেখায় দিছি। এই পাইপটা সাধারণত ওইখানে যাওয়ার জন্য, তাহলে রুফে যারা থাকবে বা রুফের ইমিডিয়েট নিচে যারা থাকবে ওরা যেন পানিটা ঠিক মতো পাইতে পারে আর কি। তারপর এইখান থেকে এইভাবে নিচে চলে গেল আর কি পানিটা। তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমার এইখানে যখন এই যে নিচে চলে যাবে, এই যাইতে যাইতে এইখানে দেখেন, এটা কিন্তু আমার 1.5 ইঞ্চি পাইপ। 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এইভাবে নিচে যখন নামতে থাকবে তখন এই যে পাইপটা আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাকে এইখানে এই ড্রয়িং এ নিয়ে আসি, দেখেন আমার এই যে 1.5 ইঞ্চি পাইপটা, এটা যখন এই 1.5 ইঞ্চি পাইপটা যখন ফ্লোরে ঢুকবে, এই পাইপটা যখন ফ্লোরে ঢুকবে তখন
এটা আমার 1.5 ইঞ্চি আছে, এটা আমার এই ইয়াতে সরি ফ্লোরে না, টয়লেটে যখন ঢুকবে, মানে ফল স্ল্যাবের উপর দিয়ে টয়লেটে যখন ঢুকবে, তখন এই যে এটা তো আমার প্ল্যান আছে, তখন আমরা সেকশনে চলে যাই। যখন এটা ঢুকবে তখন কিন্তু দেখেন, যখন ঢুকবে তখন এটা কিন্তু 3-4 ইঞ্চি হয়ে ঢুকবে। ভার্টিক্যালি নামতেছে 1.5 ইঞ্চি, ঢুকতেছে 3-4 ইঞ্চি। 3-4 ইঞ্চি ঢুকতেছে 3-4 ইঞ্চি ঢুকার পর এইখানে আবার দেখতে পাবেন, ঢুকার পর যখন আমার টয়লেটের ফল সিলিং এ চলে আসবে, তখন কিন্তু এই পাইপটা হয়ে যাবে আমার, এই যে দেখেন, 1/2 ইঞ্চি কোল্ড ওয়াটার ইউপিভিসি পাইপ ড্রপিং ডাউন। যখন আমার এই পাইপটা ড্রপ করবে, তখন এটা 1/2 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, এটা তখন 1/2 ইঞ্চি হয়ে যাবে। এই 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 পাইপটা এইভাবে যাওয়ার পর দেখেন, এই যে এই পাইপটা যখন এই যে নিচে যাচ্ছে, যখন আমি কথার কথা এই যে বেসিনের দিকে, এই যে এইখান থেকে ভার্টিক্যালি পাইপটা লাইনটা যখন আসছে, তখন আমি এই যে ধরেন বেসিনে পানিটা নিব, কিভাবে নিব? পাইপটা তো ফল সিলিং এর উপর দিয়ে এসে তারপর এটা ড্রপ করতেছে। এটা মানে হচ্ছে ড্রপ করতেছে, এটা কিরকম ড্রপ করতেছে, তারপর আমরা সেকশনে চলে যাই। দেখেন, এই যে সেকশনে চলে গেলাম। এই যে আমার পাইপটা, ধরেন আমার এই যে পাইপটা যখন আমার এই যে উপর থেকে ডাউন করতেছে, আমরা এখন সেকশনে চলে আসছি। এই যে ডাউন করতেছে 1/2 ইঞ্চি পাইপটা ড্রপ করতেছে। ড্রপ করার পর এইখান থেকে ওয়াল কেটে তারপর দেখেন এইখানে চলে আসছে। এই যে এইভাবে চলে আসছে। এই যে এখানে ধরেন শাওয়ারে চলে আসছে, এইখানে বেসিন থাকলে বেসিনে চলে আসবে। এইভাবে ড্রপ ডাউন করে নিচে চলে যাবে। এইখানে হচ্ছে এভাবে নিচে চলে যাবে। এখন এটা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে একই, এই সিম্বলটা দেওয়ার অর্থ হচ্ছে এটা ড্রপিং করতেছে, ড্রপ ডাউন করতেছে। তারপর দেখেন এই পানিটা যখন এখানে আসছে, আসার পর এইখান থেকে দেন গিজার, এই যে ঠান্ডা পানিটা যেটা কোল্ড ওয়াটার আছে, এই পানিটা যখন গিজারে যাবে, একটা ফেজ থেকে গিজারে যাওয়ার পর পানিটা যাবে, তারপর অন্য ফেজ থেকে গরম হয়ে পানিটা আবার এটা ড্রপিং ডাউন হয়ে যাবে। এই যে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি মানে হট ওয়াটার ইউপিভিসি পাইপ ড্রপিং ডাউন, এই পাইপটা কিন্তু আবার ড্রপ হচ্ছে, নিচে ড্রপ হয়ে যায়। তারপর আপনার গরম পানিটা আসবে আর কি, যেটা গরম পানি বলে গিজার। ঠিক আছে, তো এখন আমরা এটা দেখলাম। তো এখন দেখতে পাচ্ছেন, যখন আপনার এই বিল্ডিংটা হাই রাইজ বিল্ডিং হবে, যখন এই বিল্ডিংটা হাই রাইজ হবে, তখন এই যে পানিটা উপর থেকে নামার সময় যে একটা প্রেসার করবে, প্রেসারের জন্য আমরা এইখানে একটা প্রেসার রিডিউসিং বাল্ব দিব, প্রেসার রিডিউসিং বাল্ব দিব, যেন পানিটা প্রেসার রিডিউস করার জন্য এইখানে প্রেসার রিডিউসিং একটা বাল্ব দেওয়া আছে। এই যে এইভাবে আপনি আপনি চাইলে এইভাবে দেখেও ড্রয়িংগুলো আঁকতে পারেন, তাহলে আপনার কাজটা আপনার জন্য ইজি হয়ে যাবে আর কি। হুম, তো এখন এইভাবে, এই যে এখানে এইভাবে চলে গেল। এটা হচ্ছে আমার, এখানে দুইটা লাইন থাকবে, একটা হচ্ছে কোল্ড ওয়াটার আর একটা হচ্ছে হট ওয়াটার। একটা হচ্ছে কোল্ড ওয়াটার আর তারপর হচ্ছে হট ওয়াটার। তারপর কোল্ড ওয়াটার যখন ঢুকবে তখন কোল্ড ওয়াটার হয়ে হট ওয়াটারটা আউটপুট হবে আর কি। তারপর এটা ড্রপিং ডাউন হয়ে তারপর এরকম চলে যাবে আর কি। এই যে আমরা যদি আবার সেকশনে চলে আসি, দেখেন এইখানে আবার কোল্ড ওয়াটার মানে আর হট ওয়াটার পাইপটা একসাথেই নামবে, তারপর এইখান থেকে এসে তারপর এই যে আউটপুট হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে আমাদের টয়লেটের যে ভিতরের ফাংশনগুলা, এটা হচ্ছে আমাদের টয়লেটের ভিতরের ফাংশনগুলা। তে আমাদের হচ্ছে টয়লেট বা কিচেন সবই সিস্টেম একই রকম, একটা ভার্টিক্যালি পাইপ নামবে, তারপর ওইখান থেকে হরিজেন্টালি যখন এই পাইপটা ঢুকবে, তখন এই পাইপটা এই মুখ হাঁটা হয়ে যাবে 3-4 ইঞ্চি। যখন পাইপটা ড্রপিং ডাউন করবে টয়লেট থেকে, তখন এটা হয়ে যাবে আমাদের 1/2 ইঞ্চি। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে দেখেন এইখানে যখন আপনি, আর আরেকটা জিনিস হচ্ছে যে এই পাইপটাকে মেনশন করার জন্য আপনারা কিন্তু এই যে প্রত্যেকটি ডাক্টের ভিতরে প্রত্যেকটি যে ডাক বা কোনো মানে পাইপের যে যেখানে আপনার থাকবে,
অ্যারেঞ্জমেন্ট থাকবে, ওইখানে একটা নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দিলে হয় কি, তখন ওই নাম্বার অনুসারে আপনি এইভাবে কাজটা ক্লিয়ারলি করতে পারবেন। এইভাবে করতে পারবেন। এইখানে দেখেন এই সেকশনটা যখন আসছে, যে এই যে থার্ড ফ্লোরে যখন এই পাইপটা ঢুকতেছে, তখন কিন্তু আমার এই যে ফ্লোরের নিচ দিয়ে ঢুকতেছে, মানে টয়লেটের এখানে। যেমন এই যে এখানে দেখাই, এই পাইপটা কিন্তু আমার ফার্স্ট ফ্লোরে ঢুকতেছে, তার মানে হলো সেকেন্ড ফ্লোরের উপর থেকে এই পাইপটা ঢুকতেছে। তারপর আমরা আসি, যখন আমরা ওয়াটার সাপ্লাই যেহেতু আমরা করব, তখন এই যে আমরা যে আগে দেখতে পাচ্ছিলাম যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, এই ধরেন এখানে আমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে, এইখান থেকে বেলমাউথ বা ওইখান থেকে এসে তারপর এই যে ওয়াটার সাপ্লাই যে পাইপটা আছে, এইখান থেকে সোজা এখানে যেয়ে, এইখান থেকে যেয়ে তারপর এই দেখেন এইখান থেকে ওভারহেড থেকে উপর থেকে এইখান দিয়ে পানিটা উপরে চলে যাবে। যদি আমরা এইখানে, যদি আমরা এইখানে দেখি, ধরেন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাই, গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে যাই, এই গ্রাউন্ড ফ্লোর থেকে যখন আমাদের যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে যাবে পানিটা, এই পানিটা এইখান থেকে এই যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে যাবে। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হয়ে দেখেন এই যে এইখানে পাশে, এই যে এইখানে যে এই পাইপটাই, আমার এই পাইপটাই এই যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হয়ে পাম্প দিয়ে উপরে চলে যাবে, একবারে রুফে চলে যাবে। এই যে আমি যদি আসি, এই যে ওয়াটার ট্যাঙ্কের এইখানে চলে যাবে, রুফ প্ল্যানে, রুফ প্ল্যানে যাই, এই যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ভিতরে পানিটা ঢুকবে, নিচে থেকে আসে উপরে ঢুকবে। ঢুকার পর এইখান থেকে আবার আমরা সেকশনে চলে যাই, এইখান থেকে আসার পর পানিটা আবার এসে এই যে এই পানিটা ঢুকতেছে, আবার এইখান থেকে নিচে দেখেন, নিচে এই যে এটা এটা হচ্ছে আপনার উপর থেকে পানিটা উঠতেছে, আবার নিচ থেকে পানিটা এই যে ডেলিভারি হচ্ছে, এই ডেলিভারিটাই হচ্ছে পানির, এই যে এটা আমাদের রুফ আর কি। এটাই হচ্ছে আমাদের রুফের, রুফের যে প্ল্যানটা আছে, রুফের প্ল্যানটাই হচ্ছে এই যে এটাই হচ্ছে আমার ডেলিভারি পাইপ, 2 ইঞ্চি ইউপিভিসি ওয়াটার ডিস্ট্রিবিউশন পাইপ। আর এই পাইপগুলো আপনি সবসময় একটা সাইড ইন পজিশনে নিয়ে যাবেন, একটা সাইড দিয়ে নিয়ে গেলে সবচেয়ে ভালো। কারণ রুফের ভিতরে আপনার মানে অনেকে রুফের ভিতরে বিভিন্ন কাজকর্ম করে, আর একটা সাইড দিয়ে থাকলে, ইনসাইড দিয়ে থাকলে আপনার কাজ করতেও সুবিধা আছে, এবং এভরিথিং কাজ করতে অনেক সুবিধা আর কি। তো যাই হোক, তে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এটা হচ্ছে আমরা আমরা সাধারণত টয়লেটের একটা ভার্টিক্যালি পাইপ নামবে, নামার পর এখানে টয়লেটে আমাদের 3-4 ইঞ্চি ঢুকে যাবে, 3-4 ইঞ্চি ঢুকার পর 1/2 ইঞ্চি হয়ে যাবে, প্রত্যেকটি জায়গায় 1/2 ইঞ্চি ড্রপিং ডাউন করবে। আর যখন আমরা হাইরাইজ বিল্ডিং করব, তখন আমি কথাগুলো আবার রিপিট করতেছি, কারণ হচ্ছে যে আপনাদের বোঝার জন্য। আমি অনেক সময় একই কথা বারবার বলি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন, এই জন্য। তো আমরা কি শিখলাম, যে আমাদের একটা ভার্টিক্যালি ওয়াটার সাপ্লাই, একটা ভার্টিক্যালি পাইপ থাকবে, ভার্টিক্যালি পাইপ থেকে ওইখানে প্রত্যেকটি ফ্লোরে 3-4 ইঞ্চি আমাদের পাইপটা ঢুকে যাবে। যখন আমার এই 3-4 ইঞ্চি পাইপটা ঢুকে যাবে, তখন ওই 3-4 ইঞ্চি পাইপটা ঢুকার পর যখন এটা ড্রপিং ডাউন হবে, এই যে ড্রপ হবে, এই যে এরকম যেরকম ড্রপ, এটা হলো ড্রপের সিম্পল। ড্রপ হবে তখন ওই পাইপটা আমার 1/2 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি মনে হয় সেকশনেও দেখাইছি, এটা 1/2 ইঞ্চি হয়ে যাবে। তারপর আমরা এখানে গিজার দিব, গিজার থেকে কোল্ড ওয়াটার পানিটা নিয়ে তারপর যখন এই পানিটা বের হবে, তখন এই যে হট ওয়াটার হয়ে তারপর পানিটা বের হয়ে আবার ড্রপিং ডাউন হয়ে যাবে আর কি। এটা হচ্ছে আপনার টয়লেট কিচেন যাই হোক না কেন, সবগুলারই একটা সেম 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 আর কি। আর এটা হচ্ছে আমাদের প্ল্যান, এটা হচ্ছে আমাদের প্ল্যানে, এরকম আমরা দেখতে পারবো। আর প্ল্যানে যদি দেখি তখন এরকম দেখতে পারবো। আর আমরা যদি এখানে সেকশন দেখি, তখন তখন আমরা এরকম দেখতে পারবো আর কি, সেকশনে সেকশনে এরকম দেখতে পারবো। আর আপনারা এখানে চাইলে এখানে লিখতেও পারেন ওয়াটার সাপ্লাই ডাউন পাইপ 1.5 ইঞ্চি, এটাও লিখলেও কোনো সমস্যা নাই। আর যদি আপনার পাইপটা যদি ভেরিয়েবল হয়, যে পাইপটা যদি মনে করেন যে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি থাকে, তারপর 1 ইঞ্চি, 3-4 ইঞ্চি লাস্টে এরকম যদি হয়, তাহলে আপনি ওয়াটার সাপ্লাই ডাউন পাইপ লিখে দিলেও কোনো সমস্যা নেই। হুম, এই হচ্ছে আমাদের টয়লেটের ওয়াটার সাপ্লাইয়ের আর কি।
তো আরেকটি কথা হচ্ছে যে আপনারা যদি আমার এই চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি আশা করব যে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের এই ধরনের ভিডিওগুলোই আমি দেব ইনশাল্লাহ। আর আপনারা যদি শিখতে চান তাহলে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো কিছু আমি শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের